হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। যে যেখানেই আছো, তোমাদের সঙ্গে অনেক দিন আমার সাক্ষাৎ নেই, মানে আমি ভিডিও দিতে পারিনি অনেক দিন ধরে, প্রায় 2-3 মাস হয়ে গেল। তা আজকে একটা নতুন রেসিপি করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমার রেসিপিটা, ভালো লাগলে শেয়ার করো। চিংড়ি মাছের একটা আইটেম করব, কিছুই লাগে না, বিশেষ কিছু লাগে না। চিংড়ি মাছ নিয়েছি, আর নিয়েছি সয়া সস, ডিম দুটো, কর্নফ্লাওয়ার আর টমেটো সস, আর নিয়েছি কিছুটা রসুন। প্রথমে আমি কর্নফ্লাওয়ারটা গুলে নেব। কর্নফ্লাওয়ারের মধ্যে আমি দিয়ে দেব দুটো ডিম দিয়ে তারপর একটু সামান্য পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেব। লবণ দিয়ে তারপর আমি এর মধ্যেই দেব একটু চিনি, সামান্য চিনি দিতে হবে। চিনি দিয়ে দেব। চিনি দিয়ে তারপর আমি একটু ওই গোলমরিচের গুঁড়ো দেবো। গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপর আমি ভালো করে এই মিশ্রণটা ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আমি কড়াই চাপিয়েছি। এবার সাদা তেল দিলাম। সাদা তেল দিয়ে এবার আমি ওই চিংড়ি মাছগুলো ভেজে নেব। আস্তে আস্তে ভাজতে হবে, দু পিঠ ভালো করে ভাজতে হবে, দু পিঠ আস্তে আস্তে। অনেকদিন তোমাদের সঙ্গে আমার কানেক্ট নেই আর কি, আমি অনেকদিন ভিডিও দিইনি তোমাদের সামনে, আমি আসিনি আর কি ভিডিও নিয়ে। তো তোমরা সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। তা আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমরা একটু শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে, আর তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো একদম নতুন ধরনের রেসিপি। টমেটো সস আর সয়া সস আর একটু লবণ, একটু চিনি দিয়ে এটাও আমি ভালো করে ফেটিয়ে নেব। এখানে কোনো জিরে, তোমার ধনের গুঁড়ো, পেঁয়াজ কুচি কিছুই লাগবে না। আর একটু জল দিয়ে আমি এটাকে ভালো করে মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নেব, গুলিয়ে নিয়ে রাখলাম। এবার আমি যে মাছগুলো ভেজেছিলাম সেগুলো আমি তুলে রেখেছি। তারপর আমি কড়াইতে আর একটু তেল দিলাম, সাদা তেল দেওয়ার পর আমি সেই রসুন বাটাটা দিয়ে দেবো। রসুন বাটাটা দিয়ে আবার একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি একটু ভাজতে হবে, কাঁচা গন্ধটা না থাকে রসুনের। ভেজে নিয়ে তারপর আমি ওই যে মিশ্রণটা করেছিলাম সয়া সসের আর টমেটো সস, ওটা আমি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর আমি এর মধ্যে একটু সামান্য হলুদ দেব, আর একটু দেব পরিমাণ মতো একটু লবণ দিয়েছিলাম। তারপর যাই হোক এই মিশ্রণের মধ্যে এবার আমি দেওয়ার জন্য একটু ওই কর্নফ্লাওয়ার গুলে নেব। 1 চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি, গুলিয়ে রেখে দেব। তারপর আমি ওই যে ঝোলটা জাল হচ্ছে তার মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আবার কিছুক্ষণ ফুটে উঠবে, ঝোলটা একটু গাঢ় হবে। তারপর আমি ওই যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আরেকটু ঘন হলে তারপর আমি নামিয়ে নেব। তা তোমাদের কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই কমেন্টে জানিও, আশায় থাকলাম তোমাদের কমেন্টের। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখো খেতে কিন্তু এই আইটেমটা খেতে কিন্তু ওই চাউমিন দিয়ে ভালো হবে খেতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের